আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি এবং আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা কি মনে করবেন জানি না, কিন্তু আমি আজকে একটা নতুন দৃশ্য আপনাদের দেখাবো বলে ভিডিওটা করছি। কারণ আমার খুবই কষ্ট লেগেছে এই দৃশ্যগুলো দেখে। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু দেখলাম সেহেতু আপনাদের একটু শেয়ার করি, যদি আপনাদের দয়া মায়া হয়। এরকম মানুষ দেখে আপনাদের যদি কোনো দয়া হয় তো অবশ্যই দেখবেন। দেখেন, এই ছেলেটা কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না কিছু, মানে ঘাটটা যে সোজা করবে সে সোজা করেও রাখতে পারে না, একটা প্রতিবন্ধী মানুষ। তাও দেখেন, আর একটা মা আছে, বাবা নাই, মা আছে, অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ, কিছুই করতে পারে না তেমন করে। কিন্তু এই ছেলেটা, এই বৃদ্ধ মানুষের এই ছেলেটা, সে ওর মায়ের সঙ্গে কাজে যোগদান করে, তার কাজে হেল্প করে। রান্না করতে গেলে তাকে পানি নিয়ে যেয়ে দেয়, রান্নার কী কী লাগবে না লাগবে সেটা নিয়ে যায় এবং বাজারও করে এনে দেয়। হাঁটতে পারে যেহেতু, যে টাকা দেবে মায়ে সেই টাকা নিয়ে যায় দোকানদারকে দেখালে সেই অনুযায়ী তাকে তরকারি মাছ যে কোনো যা কিছু কিনতে বলে, সে তার মায়ের তার কথা বুঝতে পারে এবং সেই নিয়ে আসে। এভাবে নিয়ে এসে এরা মা ছেলে দুজনে সংসার করে। এই ছেলেটা হাটে বাজারে এখানে সেখানে গেলে পরে অনেকে টাকা দেয়, ঈদের মধ্যে অনেকে টাকা দেয় এবং প্রতিবন্ধীর কার্ড আছে, সেটা প্রতিবন্ধীর কার্ডের টাকা পায়। তার মা বয়স্ক ভাতা টাকা পায়। আমাদের সরকার ভালো তো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক ভালো। সে সবার খেয়াল রাখে, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা সব কিছুরই ভাতা দেয়। এই জন্য তো হয়তো এইগুলা প্রতিবন্ধী মানুষ এখনও ভালোভাবে খেতে পাচ্ছে, পড়তে পারছে, ভালো আছে এবং গ্রামের মানুষেরাও সহযোগিতা করে। তাই আমি ভাবলাম যে আমি এত একটা সুন্দর ব্রেনিয়ান একটা মানুষ, অথচ আল্লাহ এইভাবে প্রতিবন্ধী করে রাখছে। দেখেন, সে একা একাই টিভি জোড়াতে পারে এবং রিমোট দিয়ে টিভি চ্যানেল পাল্টাতে পারে। দেখেন, সব কিছু করতে পারে কিন্তু শুনতে পায় না। টিভিটা ওর এত কাছে, দেখছেন তো, টেবিলে টিভি রাখছে, চেয়ারে, টেবিলের নিচে চেয়ারে বসে আছে, বসে থাকে সে টিভি দেখে, এমনভাবে টিভি দেখে। এই যে আমিও বলতেছিলাম যে কি খাইছো আজকে, তরকারিটা আমারে দেখাইতেছে। আমাকে প্রথমে ভিডিও করতে না করলো, তারপরে আমি করলাম, আমি ভালো করে বোঝালাম যে আমি একটু ভিডিও করি, তোমাকে কিছু করব না, এই সেই বললাম। তখন আমাকে আর কিছু বলেনি। দেখেন, আমার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। সে আমাকে এখন বলতেছে যে বসেন বসেন, দেখা দিতেছে। আবার আমি বলতেছিলাম যে তুমি কি খাইছো, তরকারিটা দেখালো। আবার আমি বলতেছিলাম ভাত আছে আমার, যে খাইতে বলতেছে, তো এই যে দেখেন ভাত আমারে দেখাইতেছে যে ভাত আছে, খাও, বসো বলতেছে। এটা সে, তার ঘর, সে ঘরটা গোছায় এবং রান্নাবাড়ি করে তার মাছও দিয়ে যায়, সে তুলে পাড়ে একলাই খাইতে পারে। দেখেন, ঘাটটা সোজা করতে পারতেছে না, কোনো হাত পাও সোজা করে রাখতে পারতেছে না। কারেন্ট দেওয়া আছে ঘরের ভিতর, টিভি চালাইতেছে, দেখাইতেছে যে মিটারে দেখেন, দেখ আলো দেওয়া আছে, এই মিটারে কত বিল আসে, এই বিল আমার দিতে হয়, কষ্ট করে আমরা বিল দিই, মানে এরকম কিছু বোঝাচ্ছে। কিন্তু আমি তো বুঝতে পারতেছি না, তারপরেও বারবার লক করে দেখাইতেছে ওই মিটারটা। না বুঝতে পারায় সে, দেখেন, বিলের কাগজটা বের করলো, করে আমাকে দেখাইতেছে যে এইগুলো চালালে বিল আসে, এই বিলটা আমি দিতে পারি না, অনেক কষ্ট করে দিই। কিন্তু না, টিভি না দেখে, আলো না দিয়ে থাকতেও পারে না, সবার ঘরে ঘরে আছে। তাই সে এগুলো নিচে নিয়ে মা ছেলে দুজনের স্বপ্ন পূরণ করে যে আলো দেখে এবং টিভি দেখে এবং রান্নাবাড়ি করে, বাজার করায়, সেই করে সব কিছু। তো দেখেন, এমন জীবন নিয়ে জন্ম নিছে পৃথিবীর, সে এই অবস্থায় তার মার সঙ্গে জীবনটা কাটাইয়া দিচ্ছে। বিয়ে শাদি তো করতেই পারবে না, করেও নি। মাটা মরে গেলে তাহলে এই ছেলেটার কি হবে? এই অবস্থায় দেখেন দাঁড়া আছে এখন, এই যে হাঁটাচলা করতেছে, দেখেন কি অবস্থায় হাঁটাচলা করতেছে। অনেক মানুষ দয়া করে যা পছন্দ করে, কেউ কিছু ভালো লাগলো তাকে দিয়ে দেয়, সে নেয়। আবার বাজারে গেলে কম দামে তাকে জিনিস দেয়। হাট বাজার করা জিনিসপাতি যা কিছু নিতে চায়, দোকানে গেলে লাভ করে না তার কাছে, হয়তো যা যদি বলে যে আমার কাছে এই টাকা আছে দেখায়, সেই অনুযায়ী দেয়। মানে গ্রামের মানুষ পরিচিত হয়ে গেছে, বাজারেও পরিচিত হয়ে গেছে, সবাই তাকে ভালোবাসে, অনেক জিনিসপাতি দেয়, এই বিধায় ভালো আছে। অনেক ব্রেন আছে। দেখেন, ব্রেন যদি না থাকতে টিভি দেখতো কেমন করে, ওই শুনতে পায় না, তারপরে ঠোঁট লড়ানা, মুখের ঠোঁট লড়ানা দেখে সে বুঝতে পারে কি কথা বলতেছে সে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে। তো আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পেজে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।